আসসালামু আলাইকুম। গতকাল সুপার ওভারে একটি রান আউটের মতো হয়েছিল। দাসুন সানাকা ওদিক থেকে সানজু স্যামসাং থ্রো করে স্টাম্প ভাঙে। যখন সুপার ওভারের 3 নাম্বার বল হলো, বলটা যখন দাসুন সানাকা ব্যাটে লাগাতে না পারলো, তখন এটা কিপার সানজু স্যামসাং এর কাছে যায়। তখন তিনি ডাইরেক্ট থ্রোতে স্টাম্প ভেঙে ফেলে, কিন্তু তারপরও এটা আউট হলো না কেন? অনেকের কিন্তু প্রশ্ন এটা। আসুন এর আসল কারণটা জেনে নেই এবং এটা আইসিসির নিয়ম কি বলে, আসুন পুরোটা আমরা ভিডিওতে দেখে নেই। দেখুন বন্ধুরা, ইন্ডিয়া বনাম শ্রীলঙ্কা সুপার ওভার ম্যাচে একটি বড় বিতর্ক হয়েছে। অনেকেই প্রশ্ন করছেন রান আউট হয়েও কেন আউট দেয়া হলো না, আসল কারণটা কি? চলুন জেনে নেওয়া যাক আইসিসির নিয়মটা কি। দেখুন, সুপার ওভারে শ্রীলঙ্কার ব্যাটসম্যান দাসুন সানাকা 3 নাম্বার বলটি খেললেন এবং উইকেট কিপার সানজু স্যামসাং এর বল হাতে নিয়ে স্টাম্প ভাঙেন। সবাই ভেবেছিল এটা পরিষ্কার রান আউট, কিন্তু আম্পায়ার প্রথমে ক্যাচ আউট দিয়ে দিলেন। অর্থাৎ এরপর থার্ড আম্পায়ার রিপ্লে দেখে বুঝলেন বল ব্যাটে লাগেনি, তাই ক্যাচ আউট বাতিল হলো। এখন প্রশ্ন, যেহেতু সানাকা ক্রিজের বাহিরে ছিল, তাহলে কেন তাকে আউট দেয়া হলো না? আইসিসির নিয়ম কি বলে চলুন একটু জেনে নেই। আইসিসির নিয়ম অনুযায়ী যখন আম্পায়ার কোনো ব্যাটসম্যানকে আউট ঘোষণা করেন, সেই মুহূর্ত থেকে বলকে ডেড ধরা হয়। অর্থাৎ বল তখন আর খেলার মধ্যে থাকে না। যদিও পরে সেই আউটের সিদ্ধান্ত পরিবর্তন করা হয়, কিন্তু একবার ডেড বল ঘোষিত হলে সেই বল পরে কোনো ঘটনাকে বৈধ ধরা হয় না। একবার ডেড বল হইলে সেটা ডেড বলই, এটা আর বৈধ কোনোভাবেই ধরা যাবে না। এ কারণে সানাকা রান আউট হয়েও বেঁচে গেলেন, কারণ আম্পায়ার প্রথমে ক্যাচ আউট দিয়ে ফেলেছিল, ফলে বল তখনই ডেড হয়ে যায়। দেখুন, আম্পায়ার আগের থেকে আঙ্গুল উঁচু করে দিয়েছিল। এখানে যখন সানাকা বলটা মিস করলো, বল স্টাম্পে লাগার আগেই আম্পায়ার আঙ্গুল উঁচু করে দিয়েছিল। এই জন্য মূলত এটা ডেড বল হিসেবেই ধরা হয়েছে, এই জন্য আউট হয়নি। তাহলে ব্যাপারটা কি আসে? নিয়ম অনুযায়ী সঠিক সিদ্ধান্ত হয়েছে, তবে দর্শকের কাছে এটা অবাক লাগা স্বাভাবিক, কারণ ঘটনাটা চোখে দেখে রান আউটের মতোই লাগছিল। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনারা কি মনে করেন, এই নিয়মটা কি বদলানো উচিত, নাকি এই নিয়মটা ঠিক আছে? অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।